হজরত ঈসা আলাইহিস সালাম আবার সিনাগোগে গেলেন। সেখানে এক লোক ছিল যার একটি হাত শুকিয়ে গিয়েছিল। সাব্বাতে তিনি লোকটিকে সুস্থ করেন কিনা তা দেখার জন্য ফরিসিরা তার উপর ভালো করে নজর রাখতে লাগলেন, যেন তারা তাকে দোষ দিতে পারেন। তখন তিনি যার হাত শুকিয়ে গিয়েছিল সেই লোকটিকে বললেন, সামনে এসো। অতঃপর তিনি তাদের বললেন, শরীয়ত অনুসারে সাব্বাতে ভালো কাজ না খারাপ কাজ করা উচিত, প্রাণ রক্ষা করা না নষ্ট করা উচিত। কিন্তু তারা চুপ করে থাকলেন। তখন তাদের অন্তরের কঠিনতার জন্য তিনি গভীরভাবে দুঃখিত হলেন এবং রাগের সাথে তাদের দিকে তাকিয়ে দেখলেন ও সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে হাত বাড়িয়ে দিল এবং তার হাত সম্পূর্ণ ভালো হয়ে গেল। ফরিসিরা বেরিয়ে গেলেন এবং কিভাবে তাকে ধ্বংস করা যায় সে বিষয়ে তখনই হেরোদের লোকদের সাথে পরামর্শ করতে লাগলেন। হজরত ঈসা আলাইহিস সালাম তাদের ছেড়ে সাহাবীদেরকে সাথে নিয়ে লেকের পাড়ে চলে গেলেন। গালিলের বিরাট একদল লোক তার পেছনে পেছনে চলল। তিনি যা কিছু করছিলেন তা সবকিছু শুনে ইহুদিয়া, জেরুসালেম, ইদম, জর্দানের ওপার এবং টায়ার ও সিডন শহরের চারদিক থেকে অনেক লোক তার কাছে এলো। তিনি সাহাবীদেরকে তার জন্য একটি নৌকা প্রস্তুত রাখতে বললেন, যেন ভিড়ের জন্য লোকেরা চাপাচাপি করে তার উপর না পড়ে। তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন বলে রোগীরা তাকে ছোঁয়ার জন্য ঠেলাঠেলি করে তার গায়ের উপর পড়ছিল। ভূতেরা যখনই তাকে দেখত তখনই তার সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলতো, আপনি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন। কিন্তু তিনি খুব কড়াভাবে তাদের হুকুম দিতেন যেন তারা তার পরিচয় না দেয়। তিনি পাহাড়ের উপর উঠলেন এবং নিজের ইচ্ছা মতো কিছু লোককে তার কাছে ডাকলেন। এতে তারা তার কাছে এলেন। অতঃপর তিনি 12 জনকে হাওয়ারি পদে নিযুক্ত করলেন যেন তারা তার সাথে সাথে থাকেন ও ভূত ছাড়ানোর ক্ষমতা পান এবং তিনি তাদের প্রচার করতে পাঠাতে পারেন। যে 12 জনকে তিনি নিযুক্ত করেছিলেন তারা হলেন হজরত সাফওয়ান রাদিয়া আল্লাহু আনহু, যার নাম তিনি দিলেন পিতর; হজরত ইয়াকুব রাদিয়া আল্লাহু আনহু ইবনে জাবিদি ও তার ভাই হজরত ইউহন্না রাদিয়া আল্লাহু আনহু, এদের নাম তিনি দিলেন বোয়ানেরগেস অর্থাৎ বাজে শব্দের পুত্রেরা; হজরত আন্দ্রিয়ান রাদিয়া আল্লাহু আনহু, হজরত ফিলিপ রাদিয়া আল্লাহু আনহু, হজরত বর্থলময় রাদিয়া আল্লাহু আনহু, হজরত মতি রাদিয়া আল্লাহু আনহু, হজরত থোমা রাদিয়া আল্লাহু আনহু, হজরত ইয়াকুব রাদিয়া আল্লাহু আনহু ইবনে আলফিয়াস, হজরত থদ্দে রাদিয়া আল্লাহু আনহু, দেশপ্রেমিক হজরত সিমন রাদিয়া আল্লাহু আনহু এবং হজরত ইহুদা রাদিয়া আল্লাহু আনহু ইসকারিয়ত, যিনি হজরত ঈসা আলাইহিস সালামের সাথে বেঈমানি করেছিলেন। পরে হজরত ঈসা আলাইহিস সালাম একটি ঘরে গেলে আবার এত লোক একত্রিত হল যে তারা কিছু খেতেও পারলেন না। যখন তার পরিবারের লোকেরা এই খবর শুনলেন তখন তারা তাকে নিয়ে যেতে এলেন, কারণ তারা বললেন ওর মাথা খারাপ হয়ে গেছে। আর জেরুসালেম থেকে যে আলিমরা এসেছিলেন তারা বললেন ওকে বেলসবুলে পেয়েছে আর ভূতদের রাজার সাহায্যেই ও ভূত ছাড়ায়। তিনি সেই আলিমদের নিজের কাছে ডাকলেন এবং দৃষ্টান্তের মাধ্যমে তাদের বললেন, শয়তান কেমন করে শয়তানকে তাড়াতে পারে? কোনো রাজ্য যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়ে যায় তাহলে তা আর টিকে থাকতে পারে না, এবং কোনো পরিবার যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়ে যায় তাহলে সেই পরিবারও টিকতে পারে না। একইভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়ায় ও ভাগ হয়ে যায় তাহলে সেও টিকতে পারে না এবং সেখানেই তার শেষ হয়। একজন বলবানকে প্রথমে বেঁধে না রেখে কেউই তার ঘরে ঢুকে জিনিসপত্র লুট করতে পারে না, তাকে বাঁধার পর সে তার ঘর লুট করতে পারবে। আমি তোমাদের সত্যিই বলছি, মানুষের সব গুনাহ এবং কুফরি ক্ষমা করা হবে, কিন্তু আল্লাহর রূহের বিরুদ্ধে কুফরি কখনোই ক্ষমা করা হবে না। নিশ্চয়ই সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কারণ তারা বলেছিলেন ওকে ভূতে পেয়েছে। তার মা ও ভাইয়েরা সেখানে এলেন এবং বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন। তার চারপাশে তখন অনেক লোক বসেছিল। তারা তাকে বলল, আপনার মা, ভাইয়েরা এবং বোনেরা বাইরে আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি তাদের বললেন, কি আমার মা আর কারা আমার ভাই? যারা তাকে ঘিরে বসেছিল তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই তো আমার মা ও ভাইয়েরা। যারা আল্লাহর ইচ্ছা পালন করে তারাই আমার ভাই বোন ও মা। তিনি আবার গালিল লেকের ধারে লোকদের শিক্ষা দিতে লাগলেন। তার চারদিকে অনেক লোকের ভিড় হল। সেজন্য তিনি লেকে ভাসমান একটি নৌকায় উঠে বসলেন আর লোকেরা পাড়ে দাঁড়িয়ে রইল। তিনি দৃষ্টান্তের মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের শিক্ষা দিতে লাগলেন। তিনি তার শিক্ষায় বললেন, কোনো এক চাষি বীজ বুনতে গেল। বীজ বোনার সময় কতকগুলো বীজ পথের পাশে পড়ল আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। কতকগুলো বীজ পাথুরে জমিতে পড়ল।
সেখানে বেশি মাটি ছিল না। মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল। সূর্য ওঠার পর সেগুলো পুড়ে গেল এবং শেকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। কতকগুলো বীজ কাটা বনের মধ্যে পড়ল। কাটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখল, সেজন্য তাতে ফল ধরল না। অন্যগুলো ভালো জমিতে পড়ল এবং চারা গজিয়ে বেড়ে উঠল ও ফল দিল, কোনোটিতে 30 গুণ, কোনোটিতে 60 গুণ, আবার কোনোটিতে 100 গুণ। অতঃপর তিনি বললেন, যা শোনার কান আছে সে শুনুক। যখন তিনি একা ছিলেন তখন সেই 12 জনের সাথে তার চারপাশের লোকেরা তার কাছে এই দৃষ্টান্ত সম্পর্কে জানতে চাইলেন। তিনি তাদের বললেন, আল্লাহর রাজ্যের গোপন সত্য তোমাদেরই জানতে দেওয়া হয়েছে, কিন্তু বাইরের লোকদের কাছে দৃষ্টান্তের মধ্য দিয়ে সমস্ত কথা বলা হয়, এজন্য যেন তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে। তা না হলে হয়তো তারা আল্লাহর দিকে ফিরবে এবং ক্ষমা পাবে। তিনি তাদের আরো বললেন, তোমরা কি এই দৃষ্টান্তের মানে বুঝলে না? তাহলে কেমন করে অন্য সমস্ত দৃষ্টান্তের মানে বুঝবে? চাষি কালাম বনে পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কালাম শোনে, কিন্তু শয়তান তখনই এসে তাদের অন্তরে যে কালাম বোনা হয়েছিল তা নিয়ে যায়। পাথরের জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কালাম শুনে তখনই আনন্দের সাথে গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শেকড় ভালো করে বসে না বলে অল্প দিনের জন্য তারা স্থির থাকে। পরে কালামের জন্য যখন কষ্ট এবং অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। কাটাবনের মধ্যে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে, যারা সেই কালাম শোনে কিন্তু সংসারের চিন্তা ভাবনা, ধন সম্পত্তির মায়া এবং অন্যান্য জিনিসের লোভ এসে সেই কালামকে চেপে রাখে, সেজন্য তাতে কোনো ফল ধরে না। আর ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কালাম শোনে ও গ্রহণ করে এবং ফল দেয়, কোনোটি দেয় 30 গুণ, কোনোটি দেয় 60 গুণ, আবার কোনোটি দেয় 100 গুণ। তিনি তাদের বললেন, কেউ কি বাতি নিয়ে ঝুড়ি বা খাটের নিচে রাখে? সে কি তা বাতিদানির ওপর রাখে না? কোনো জিনিস যদি লুকোনো থাকে তাহলে তা প্রকাশিত হবার জন্যই, আবার কোনো জিনিস যদি ঢাকা থাকে তাহলে তা খোলার জন্যই। যা শোনার কান আছে সে শুনুক। তিনি তাদের আরো বললেন, তোমরা যা শুনছ সে বিষয়ে মনোযোগ দাও। তোমরা যেভাবে মেপে দাও তোমাদের জন্য সেভাবেই মাপা হবে, এমনকি বেশি করেই মাপা হবে। যার আছে তাকে আরো দেওয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তিনি আরো বললেন, আল্লাহর রাজ্য এরকম, এক লোক জমিতে বীজ বুনল, পরে সে রাত দিন ঘুমলো ও জাগল। এর মধ্যে সেই বীজ থেকে চারা গজিয়ে বড় হলো। কিভাবে হলো তা সে জানল না। জমি নিজে নিজে ফল জন্মালো, প্রথমে চারা, পরে শীষ এবং শীষের মাথায় পরিপূর্ণ দানা। কিন্তু ফসল পাকলেই সে কাস্তে লাগালো, কারণ ফসল কাটার সময় হয়েছে। তিনি আরো বললেন, কিসের সাথে আমরা আল্লাহর রাজ্যের তুলনা করব বা কোনো দৃষ্টান্তের মধ্য দিয়ে তা বোঝাবো? এটি একটি সরিষার মতো, জমিতে বোনার সময় দেখা যায় যে তা পৃথিবীর সমস্ত বীজের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু বোনার পরে যখন গজায় ও বেড়ে ওঠে তখন সমস্ত শাকসবজির মধ্যে ওটা সবচেয়ে বড় হয়। আর এমন বড় বড় ডাল বের হয় যে পাখিরাও তার ছায়ায় বাসা বাঁধে। তাদের শোনার শক্তি অনুসারে এরকম আরো অনেক দৃষ্টান্তের মধ্য দিয়ে তিনি তাদের কাছে কথা বলতেন। দৃষ্টান্ত ছাড়া তিনি তাদের সাথে কথা বলতেন না, কিন্তু হাওয়ারীরা যখন তার সাথে একা থাকতেন তখন তিনি সবকিছু তাদের বুঝিয়ে দিতেন। ওই দিন সন্ধ্যাবেলায় তিনি তাদের বললেন, চলো আমরা লেকের ওপারে যাই। এবং তারা লোকদের ছেড়ে তিনি যে নৌকায় ছিলেন সেই নৌকায় করে তাকে নিয়ে চললেন। অবশ্য তাদের সাথে আরো নৌকা ছিল। তখন একটি ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমনভাবে আছড়ে পড়ল যে নৌকা পানিতে ভরে উঠতে লাগলো। কিন্তু তিনি নৌকার পেছন দিকে একটি বালিশের উপর মাথা রেখে ঘুমোচ্ছিলেন। তারা তাকে জাগিয়ে বললেন, হুজুর, আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই? তিনি উঠে বাতাসকে ধমক দিলেন এবং লেকের পানিকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল ও সবকিছু খুব শান্ত হয়ে গেল। তিনি তাদের বললেন, তোমরা কেন ভয় পাও? এখনো কি তোমাদের ঈমান নেই? এতে তারা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যে বাতাস এবং লেকও তার কথা মানে?